কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মশাউরা গ্রামের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল সত্তারের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার দিনগত রাত আনুমানিক ৩টার দিকে আগুন লাগার ঘটনাটি ঘটে। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বসবাসের ৩টা ঘর, আসবাবপত্র ও নগদ টাকা সহ ১২ লক্ষাধিক টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান আব্দুল সত্তার। এই বিষয়ে আব্দুল সত্তার বলেন, আমি ধারণা করেছি পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, তবে কারা দিয়েছে আমরা কেউ দেখতে পাইনি। দৌলতপুর থানায় আমি অভিযোগ করব, তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করছি আমি। দৌলতপুর থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। সত্তার বর্তমান মেম্বার, হঠাৎ দেখি আমার আম্মুর ঘরে আগুন। আমি দড়ি যাই, দেখছি আম্মুর গা বরাবর আগুন আসছে। ওই সময় আম্মুকে আমি বের করতে যাই, আমার 3টা রুমে দেখছি আগুন। আর কিছু আমি রাজবার পাত্র ছিল, কিছু বের করতে পারিনি। এতে অর্থ কিছু টাকা ছিল 6 লক্ষ মতন। এতে মোট টাকা 12-14 লাখ টাকা হবে, সব ক্ষয়ক্ষতি হয়ে গেছে। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি যে আমার শাশুড়ির ঘরে আগুন জ্বলছে। তো তখন আমি নামিয়ে অমনি চিল্লাতে লেগেছি, যে সবাইকে ডাকতে লেগেছি যে সবাই উঠো, মা এরকম আগুনে পুড়ে যাচ্ছে তাই বলি। তারপর সবাই উঠলো, মেম্বার, আমাদের বাসায় আমার বাসুর, আমার স্বামী, আমার দেওর, সবাই উঠে আগে আমার শাশুড়িকে উদ্ধার করছে। সাথে সাথে 10 মিনিটের ভিতরে 3টা ঘর একই সাথে ধরে উঠেছে। আমি গ্রাম পুলিশ 5 নম্বর ওয়ার্ড, আদাবাড়ি 11 নম্বর ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ডে আমার মেম্বার সাহেবের বাড়িতে আগুন কাহারা দিয়েছে এটা আমাদের জানা নাই। আমি সকালবেলা শুনে এসে দেখছি যে আগুন, বাইরে এসে দেখছি আগুন চলে হচ্ছে। আমি আতঙ্কে আমার ঘরে চলে আসি, দেখি 3টা রুমই ধপকি ধরে যায়। যার পর মাকে বার করলে এসে তুই আমার ছেলে মেয়েকে বার করি, করার পর হচ্ছে ওরা আগুন দেওয়া, ঘরে আগুন জ্বলছে। সুস্থ থাকার কারণে বুঝছে যে ঘরে আগুন ধরেছে, ঘরে আগুন ধরেছে। কোনো আসবাবপত্র জিনিস আমরা কোনো বের করতে পারিনি, সব পুড়ে গেছে। জি, আমরা আইনের কাছে সুষ্ঠু বিচার চাই। আর আমার যে ক্ষয়ক্ষতি গুলো হয়েছে এগুলো মানে দাবি যেগুলো পূরণ করতে হবে। কারণ আমরা যদি না জানতে পারতাম, রাতের অন্ধকারে তো অল ফ্যামিলি 20-25টা মানুষ পড়ে মারা যেতাম।